সুপ্রভাত সবাইকে। আমি তনুশ্রী। আর সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে সবাইকে জানাই আপনাদেরকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই আজকের দিনটা খুবই ভালো করে কাটান। আর জগন্নাথ দেবের পুজো করুন। ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা সব রথ পার করবে, জিলিপি পাঁপড় ভাজা খান। আর আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটান। আর প্রণাম নেবেন সবাই। জয় জগন্নাথ। সবাই দেখুন, এখানে শ্রেয়ানের বাবা রথে ডেকোরেট করছে, রথকে সাজাচ্ছে সুন্দর করে। বলরাম সুভদ্রা, জগন্নাথ বলরাম সুভদ্রা বসানো হয়েছে রথের মধ্যে। শ্রেয়ানের বাবাকে হেল্প করছে। আমি এখন ভোগ রান্না করবো, তো ঠাকুরের তাই জন্য ভোগের বিভিন্ন জোগাড়জান্তি আমার করতে হবে। তো ভোগের প্রিপারেশন আমি এখন করবো। তারপর আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন কী করে আমরা ঠাকুরকে ভোগ দিই। আমি সকালে উঠে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে এখন আমি ঠাকুরের ভোগের জোগান করবো। তো ওইগুলো আমি বাজার করে নিয়ে এসেছি। তো এখানে আমি আজকে বানাবো, আমার ইচ্ছা আছে ভগবানের জন্য ফ্রাইড রাইস করবো, আলুর দম করবো, 5 রকমের ভাজা, ফল মিষ্টি যেরকম আমরা ঠাকুরের ভোগ দিই। তো আপনারা দেখতে থাকুন যে আমি ভোগ নিবেদন করবো ভগবানকে। আমি সমস্ত সবজি ধুয়ে কেটে রেখে দিয়েছি। তো এবারেতে আমি ঠাকুরের ভোগের প্রিপারেশন শুরু করব, ভোগ রান্না করতে শুরু করে দেব। এখানে 5 রকম ভাজা, ফ্রাইড রাইস, তারপরে আলুও কেটে রেখে দিয়েছি। ওই দিকে আলুর দম করব। আর এখানে আমি ফ্রাইড রাইসের জন্য চালটাকে হাঁড়িতে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। এখানে আলুর দমের জন্য আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। এটার আমি আলুর দম বানাবো। এখানে আলুর দমের জন্য আলু ভাজা চলছে। আর এই কড়াইতে আমি 5 রকমের ভাজা বসিয়েছি। এখানে কুমড়ো ভাজা, আলু ভাজা হচ্ছে। এখানে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। এদিকে দেখুন, শ্রেয়ানের বাবার রথ সাজানোটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর সাজিয়েছে রথটা। ওপরে জগন্নাথ দেব বসে আছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখানে নিরামিষ আলুর দম। এটার মধ্যে আমি 4 মগজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কাজু বাদাম বাটাও দেওয়া যায়, কিন্তু আমি ইউজ করিনি। আমি 4 মগজ বাটা ইউজ করেছি। ঘি দিয়েছি, যে নর্মাল মশলা দেয়, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা দেওয়া আছে। সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষে নেব। কষে নিয়ে যখন তেল ছেড়তে শুরু করে দেবে, তেল ছেড়ে গেলে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে আরেকটুখানি কষিয়ে নিয়ে ভালো করে তার মধ্যে জল দিয়ে চাপা দিয়ে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার নিরামিষ আলুর দম। আর এখানে হচ্ছে 5 রকমের ভাজা। এখানে আমার নিরামিষ আলুর দম একদম রেডি হয়ে গেছে। তো এটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। সুজির পায়েসে প্রিপারেশন করছি। এখানে আমি দুধটাকে ভালো করে ফুটতে শুরু করে, মানে ভালো করে জাল দেবো দুধটাকে আমি। আর এখানেও আমি ঘিয়ের সাথে ভালো করে সুজিটাকে ভেজে নেব। তারপরে এটা ভাজা হয়ে গেলে গরম দুধটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এখানে আমার সুজির পায়েসটা একদম রেডি হয়ে গেছে।
পুরোটাই আমি দুধ দিয়ে করেছি। এখানে দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলছে। ময়দাটাকে যদি আগে থেকে ময়ান দিয়ে ভালো করে সাদা তেল আর ঘি ইউজ করে মেখে রাখা যায় না, তাহলে ময়দাটা যেরকম সফট হয় আর লুচিগুলো যেরকম ফোলেও, আর লুচিগুলো খুব নরমও হয়। আর ওই লুচিগুলোকে খানিকক্ষণ রেখে যদি পরেও সেগুলোকে খাওয়া হয়, তাহলেও অনেকক্ষণ পর্যন্ত লুচিগুলো খুব সফট থাকে। লুচি ভাজা আমার কমপ্লিট। এখানে দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো মতো হয়েছে না, দেখতে কি ভালো লাগছে না, খুব ভালো লাগছে দেখতে। এখানে এখন ফ্রাইড রাইসের প্রিপারেশন চলছে। এখানে সাদা তেল দিয়েছি, এর মধ্যে ঘিও দিয়েছি 1 চামচ, আর ছোটো এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়েছি। গাজর আর বিনসটাকে ভালো করে আমি ভেজে নেব। ঠাকুরের ভোগ নিবেদন করার জন্য এখানে আমি ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি। এখানে আমি গাজর আর বিনসটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর রাইসটা তো আগেই করে রেখেছিলাম। তার মধ্যে আমি ছোটো এলাচ, তার মধ্যে আমি তেজপাতা, এগুলো ফোড়নে দিয়ে দিয়েছি। যেরকম আমার ফ্রাইড রাইস বাড়িতে করি ওইভাবে দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি। সবজিগুলোকে ভেজে নিয়ে রাইসটা তার মধ্যে দিয়ে একটু ব্ল্যাক পেপার, একটু গরম মশলা দিয়েছি আর ঘি দিয়ে দেবো, ব্যাস তাহলেই আমার রেডি হয়ে যাবে। নুন চিনি যেরকম হয় আর কি, নুন মিষ্টি চিনি হয় ফ্রাইড রাইস। নর্মালি আমরা যেরকম সবাই করি আমিও সেভাবেই করি। তো ওই আমার হচ্ছে ফ্রাইড রাইস এখন ঠাকুরের ভোগের জন্য। তো অলমোস্ট আমার সব কিছু রেডিই হয়ে গেছে, খালি ফ্রাইড রাইসটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। তো আমি করেছি ভোগের মধ্যে 5 রকমের ভাজা আছে, সুজির পায়েস আছে, লুচি আছে, আলুর দম আছে, ফ্রাইড রাইস আছে, ফল আছে, মিষ্টি আছে, যেরকম আমরা সবাই দিই। তো দেখুন আমার এখানে ঘি দিলেই আমার হয়ে যাবে। এখানে আপনারা আমার জগন্নাথ দেবকে, আমার গোবিন্দকে দর্শন করুন। এখানে আছে আমার জগন্নাথ দেব। এটা আমি পুরীতে যখন গিয়েছিলাম তখন আমি পুরী থেকে নিয়েছিলাম আমার জগন্নাথ দেবকে। আর এখানে আছে গোবিন্দ আছে, গোপাল সোনা আছে, বর্ণিতাই আছে। এখানে রথের বলরাম, জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করুন। এখানে আরেকটা রথ তাই মা লক্ষ্মী আছে ওই আসুন। আর এখানে আমরা ভোগ দর্শন করুন। আমি জগন্নাথ দেবকে প্রতি বছরই ভোগ দিই। প্রতি বছরের মতো এই বছরও আমি ঠাকুরের জন্য ভোগ নিবেদন করেছি। এখানে আমি লুচি বানিয়েছি, ফ্রাইড রাইস আছে, 5 রকমের ভাজা আছে। 5 রকমের ভাজার মধ্যে আছে কুমড়ো ভাজা আছে, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা। এখানে আছে 5 রকমের ফল আছে, মিষ্টি আছে, এখানে আছে আলুর দম, আর এখানে আছে সুজির পায়েস আছে। আর এখানে এই থালার মধ্যেও আমি ঠাকুরের ভোগ দিয়েছি। এখানে ফ্রাইড রাইস আছে। ভোগ দর্শন করুন আপনারা সবাই। জয় জগন্নাথ সবাইকে। জগন্নাথ দেব সবার মঙ্গল করুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সবাই ভালো থাকুক, সবার শরীর যেন সুস্থ থাকে, সবাই ভালো থাকুক।
শ্রেয়ান এখানে শ্রেয়ানের দাদার সাথে রথ টানছে। শ্রেয়ানি ঠাকুরদার সাথে রথের দড়িতে টানছে রথের দড়ি। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। ধর শ্রেয়ান, দড়িটা ধর শ্রেয়ান। এদিকে তাকাও মামনি, শ্রেয়ান এদিকে তাকা। জয় জগন্নাথ জয় জগন্নাথ। এভাবেই আজকে আমরা জগন্নাথ দেবের এই দিনটাকে সুন্দরভাবে আমরা আজকে বাড়িতে সবাই মিলে পালন করলাম। তো দিনটা খুবই সুন্দর কাটলো জগন্নাথ দেবের কৃপায়। তো আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর দেখা হবে পরবর্তী একটা অন্য ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।